আর এখন চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো কৌশিক গাঙ্গুলির যে সিনেমাটা ধূমকেতু, তো সেই নিয়ে কৌশিক গাঙ্গুলি কি বলেছে। আজ থেকে 9 বছর আগে কৌশিক গাঙ্গুলি বলেছে, তখন এটা প্রাসঙ্গিক ছিল না। এখন সিনেমাটা কিন্তু অনেক বেশি প্রাসঙ্গিক হয়েছে, এবং এখন যে সার্কামস্ট্যান্সেস এর মধ্যে দিয়ে আমরা রয়েছি, যে আমরা যে যে প্রবলেম ফেস করছি, মানে আমাদের দেশে যা যা হচ্ছে, তো সেই ক্ষেত্রে এই সিনেমাটা কিন্তু খুবই মানে এই এখনকার সময়ের সাথে খুব রিলেট করে। আজ থেকে 9 বছর আগেও এই সিনেমাটা যখন রিলিজ করতো, তখনও সেটা 14ই আগস্টে রিলিজ করতো, এরকমটাই শোনা গেছে। এবং দুই যে প্রডিউসার রয়েছে, তাদের মধ্যে ঝামেলার জন্য কিন্তু এই সিনেমাটা আটকে গেছিল, এবং তারা বলেছিল যে যখন যদি আমাদের দুটো সিনেমা চলে, যে যেমন একটা হচ্ছে খাদান এবং সন্তান, এই দুটো যদি সিনেমা চলে, তখন এই সিনেমাটা নিয়ে তারা ভাববে। তো ওই দুটো সিনেমা বেশ ব্যাপক হিট করেছে, তো তার জন্য কিন্তু তারা এই ডিসিশনটা নিয়েছে, হ্যাঁ সিনেমাটা তারা মার্কেটে এবার আনবে। তো এটাতে কৌশিক গাঙ্গুলি ভীষণ খুশি, এবং কৌশিক গাঙ্গুলি একটা ইন্টারভিউ নিয়েছে এই সময়। তো সেই ইন্টারভিউটাই আমি তোমাদের বলে শোনাবো, তাতে তোমরা এই সিনেমাটা সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে। তো প্রথমে যেটা হচ্ছে যে তাকে প্রশ্ন করা হয়েছে যে তাহলে 9 বছর পর দর্শক ছবিটা দেখবেন, স্বস্তি বোধ করছেন? কৌশিক গাঙ্গুলি বলছে, নিঃসন্দেহে টিজার আজকে বেরোলো, এটা আমাদের সবার কাছে একটা জয়, একটা মন ভালো করা খবর বলতে পারেন। টিজার দেখে মনে হচ্ছে কাশ্মীরে শুটিং, না কাশ্মীরে নয়, এটা উত্তরাখণ্ডে, প্রেক্ষাপট উত্তরবঙ্গ। যেমন বরফি সিনেমাটাতে সিমলাতে শুটিং হওয়ার পর সেটাকে দার্জিলিং দেখানো হয়েছিল, অনেকটা সেরকম ধরনের। সোশ্যাল মিডিয়ায় ধূমকেতু নিয়ে অনেক আলোচনা হয়েছে। ধূমকেতু 9 বছর ধরে তাকে তুলে রাখা ছিল, আমার একার ছবিতে নয়, গোটা টিমের সম্পত্তি। এবছর মুক্তি পাচ্ছে দুই প্রযোজক, আনন্দ দেব ও রানা সরকার, এবং অভিনেতা অভিনেত্রীদের ভালো লাগা মিশে আছে। 9 বছর পর পরিণতি পেল ধূমকেতু। 9 বছরে তো অনেক কিছু পাল্টে গেছে, অনেকের জীবনও পাল্টেছে, সমীকরণ পাল্টেছে, এমনকি ইন্ডাস্ট্রিও পাল্টেছে। কৌশিক গাঙ্গুলি বলছে, তবে ছবিটার যে মূল রস সেটা পাল্টায়নি, সেটা এখনো প্রাসঙ্গিক, এক বিন্দু এদিক ওদিক হয়নি, বরং 9 বছর আগে তুলনায় কম প্রাসঙ্গিক ছিল। কিছু বিষয় আমাদের সবাইকে এবং সমাজকে সারাক্ষণ বিরক্ত করতে থাকে। সেই বিরক্তিকর বিষয়গুলি নানা কোণ থেকে দেখা যায়, এটাও অন্য কোণ থেকে দেখা ভালোবাসার একটা ছবি। টিজারের ঝলকে অনেকেই ধরা দিলেন দেবশ্রী দেব, শুভশ্রী ছাড়াও রুদ্রনীল ঘোষ, পরমব্রত চট্টোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তীর ঝলকও মিলেছে। কৌশিক গাঙ্গুলি বলছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে রুদ্রনীল ঘোষ রয়েছে। দুলাল লাহিড়ীর কথাও বলতে চাই, ইন্ডাস্ট্রির এখন ভালো সময়, পরপর ছবি চলছে প্রেক্ষাগৃহে, তুলনায় ভালো ব্যবসাও করছে। কাজে ছবিটা যে ওই সময় মুক্তি পাবে তাতে ভালোই হবে। তবে 9 বছর আগে কিন্তু আমরা ঠিক করেছিলাম ধূমকেতু স্বাধীনতা দিবসেই সময় মুক্তি পাবে। টিজারের শেষ দুটি দৃশ্য দেখলে দর্শক ধারণার কারণটা বুঝতে পারবেন। তখন ও বিশ্বাস ছিল ছবিটা ভালো চলবে, এখনো বিশ্বাস আছে ছবিটা ভালো চলবে। এই 9 বছরে ধূমকেতু মুক্তি পাওয়া নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তার পরিচালক হিসেবে আপনাকে কতখানি ভাবিয়েছিল কৌশিক? তখন দুশ্চিন্তা নয়, যখন আমার তরফ থেকে কোনো সমস্যা থাকে, কিন্তু এক্ষেত্রে বিষয়টা তেমন ছিল না, প্রযোজকের বিষয় ছিল, সুতরাং অপেক্ষা করা ছাড়া কিছুই করার ছিল না আমার। দুই প্রযোজকের মধ্যে বিরাট বিবাদ মিটেছে বলেই কিনা ছবিটা মুক্তি পেল, কাউকে ধন্যবাদ দিতে চাইবেন? কৌশিক গাঙ্গুলি বলছে, অবশ্যই ধন্যবাদ জানাবো। দেব ও রানা কারো একদিনের উৎসাহ না থাকলে ছবিটা মুক্তি পেত না। দেব ও শুভশ্রী রোমান্স মানুষ আবারও দেখতে পারবেন, এই বিষয়টির উপর ভর করে কি ছবিটা হিট করবে? কি মনে হয়? দেব ও শুভশ্রী আমার ছবির অভিনেতা অভিনেত্রী, আমার ছবিতে প্রত্যেকটি অভিনেতা অভিনেত্রী কাজ করেছেন। দেব সুপারস্টার বলে ওর কাস্টিং হয়নি, অনবদ্য অভিনয় করেছে দেব, সেটা ছবি দেখলেই বুঝতে পারবে দর্শক। অনেকে বলছেন ধূমকেতু নাকি দেব তার কেরিয়ারের সব থেকে উল্লেখযোগ্য পারফরমেন্স করেছে, পরিচালক হিসেবে আপনি কি বলবেন? কৌশিক গাঙ্গুলি, বটেই অন্যতম সেরা কাজ দেবের, তবে দর্শক দেখে বলবেন, তাদের ফিডব্যাকের অপেক্ষায় আছি। যে কঠিন পরিশ্রম দেব করেছে সেটা প্রমাণ এই ছবি। ও যে স্টার হয়েছে তার অনেক কারণ আছে, আমি সাক্ষী। আর শুভশ্রী জীবনের অন্যতম সেরা অভিনয় এই ছবিতে। এখন তো হলে গৃহপ্রবেশ চলছে, যে মানের অভিনয় এখন করে 9 বছর আগেও করতো, দেখলেই বুঝবে। যে তিনটি প্রধান চরিত্র ঘিরে ধূমকেতুর গল্প, তার মধ্যে একটি রুদ্রনীল ঘোষের। ধূমকেতু রিলিজ এবং ছবি তার কাজ সম্পর্কে রুদ্রনীল এই সময় অনলাইন। ধূমকেতুর ব্যাপারে আমার সবই খুবই ইমোশনাল। 9 বছর অপেক্ষা মিটলো, এই ছবি মুক্তি পাচ্ছিল না, দেব শুভশ্রী আমাকে কুড়ে কুড়ে খেয়েছে। এখন টিমের সবাই খুবই উদ্বেলিত। টিজার দেখে ইমোশনাল হয়ে পড়েছে, দেখলাম কত ইয়ং ছিলাম, নৈনিতালে শুটিং হয়েছিল,
খুব বরফ পড়ছিল। টিজার দেখতে দেখতে পুরো স্মৃতি চোখের সামনে চলে আসে যে স্ট্রং বাজেটের ছবি, 15ই আগস্টের সঙ্গে এই ছবিটার যোগসূত্র আছে। বিশ্বাস করার মানুষ খুঁজি আমরা। ছবিতে আমার চরিত্রটা তেমনই। আমার জন্য হয়তো লোকে কাঁদবে, চোখের জল আর বারুদ মিলেমিশে যাবে। ধূমকেতু সঙ্গে দুর্ভাগ্য শব্দটা ব্যবহার করতে হলো না চিরঞ্জিত চক্রবর্তী। ধূমকেতুকে আমার স্পেশাল অ্যাপিয়ারেন্স আছে, ছবিটি মুক্তি পাচ্ছে তাই ভালো লাগছে। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এমন অনেক ছবি আছে যা তৈরি হয়ে মুক্তি পায় না, সেখানে আমি দুর্ভাগ্য বলি। ধূমকেতুর সঙ্গে দুর্ভাগ্য শব্দটা ব্যবহার করতে হলো না, অনেক কারণেই ছবির মুক্তি আটকে যেতে পারে। এই ছবির ক্ষেত্রে দুটো প্রযোজকের বিবাদের কারণে মুক্তি আটকায়, দুজনেকে মিটমাট করে নিয়েছেন। যদিও বিষয়টি মিটছে 9 বছর সময় লাগলো, হাঁটু পর্যন্ত বরফে শুটিং করেছিলাম। আমাকে দেবের গুরু হিসেবে দেখবেন দর্শক। তো এখানে কিন্তু অবশ্যই কৌশিক গাঙ্গুলি একটা স্পেশাল একটা ক্যামিও আছে, এবং যেটা দেবের গুরু হিসেবে থাকবে। এবং দেব এখানে একজন, যেটা জানা গেল এই সিনেমার শুটিংটা হয়েছে অ্যাকচুয়ালি উত্তরাখণ্ডে, নৈনিতালে এসব জায়গায় হয়েছে, কিন্তু প্রেক্ষাপটটা রয়েছে এটা দেখানো যাবে যে দার্জিলিং এর কোনো একটা জায়গায় শুটিং হচ্ছে। এরকম মানে শুটিং হচ্ছে না দার্জিলিং কোনো একটা জায়গায়, প্রেক্ষাপটটা এটা থাকবে কিন্তু শুটিং হয়েছে উত্তরাখণ্ড, নৈনিতাল এসব জায়গায় বরফের মধ্যে শুটিং হয়েছে। এবং এখানে দেবের ক্যারেক্টারটা একটা মিলিটারির একটা ক্যারেক্টার থাকবে, এবং সে কিছু একটা মানে কিছু একটা হবে, কোনো একটা মিশনে গিয়ে কিছু একটা হবে যার জন্য তাকে কোর্ট মার্শাল হয়তো করে দিতে পারে, এবং সে লুকিয়ে চুরি বাঁচবে এবং একটা ভালো লোক থেকে একটা খারাপ কাজ কি করে করতে পারে, বা এমন একটা কিছু করবে যেটা হয়তো সমাজের ক্ষেত্রে ঠিক নয় কিন্তু অ্যাকচুয়ালি সেটা নেয়। তো সেই জিনিসটাকে তার সে লুকিয়ে লুকিয়ে থাকবে, এবং যে মানে কি তার সাথে হবে, সে কি করতে চাইবে, 15ই আগস্টের দিন তার কি পদক্ষেপ হবে। তো একটা বয়স্ক মেকআপ নিয়ে, আদৌ কি সে বয়সে গেছে না বয়সের মেকআপ নিয়ে এসেছে, তো সেটা অবশ্যই সিনেমা না দেখলে আমরা বুঝতে পারবো না। টিজারটা কিন্তু এখনো কিচ্ছু সিনেমা আমি ক্লিয়ার হয়নি, কিন্তু টিজারটা দুর্দান্ত একটা হয়েছে, এত সুন্দর কাট করে হয়েছে। এবং যেমন তার সিনেমাটোগ্রাফি তেমন তার বিজিএমটা আমি তোমাদের আগেও বললাম, বিজিএমটা মানে আগের ভিডিওতে বলেছে অসাধারণ একটা বিজিএম দিয়েছে। এবং তার সাথে সিনেমাটোগ্রাফি, ক্যামেরা অ্যাঙ্গেল গুলো তোমরা দেখেছো, দূর থেকে সেই হেলিকপ্টার ড্রোন শটে এই যে মানে যে মানে ভ্যালিটা দেখাচ্ছে একটা সুন্দর, মানে পুরো উত্তরবঙ্গ তো অ্যাকচুয়ালি না উত্তরাখণ্ড, তবু যদি উত্তরবঙ্গ ধরি মানে একটা পাহাড়ের সুন্দর করলে এই যে ভাবে একটা সিনেমাটা, মানে সুন্দর সিনেমাটোগ্রাফি দারুণ লাগলো আমার। তোমাদের কেমন লেগেছে? এবং দেখো এই মানে ইন্টারভিউটা থেকে অনেক কিছু আমরা সিনেমাটা সম্বন্ধে জানতে পারছি। এবং এখানে যে রুদ্রনীল ঘোষের একটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার রয়েছে, এবং চিরঞ্জিতেরও একটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার রয়েছে, তো সেটার মধ্যে কিন্তু রুদ্রনীল ক্যারেক্টার বেশি আলাদা করে মেনশন করেছে আমাদের কৌশিক গঙ্গোপাধ্যায়। তো সেটা তো অবশ্যই একটা মানে বেশ গুরুত্বপূর্ণ চরিত্র লাগবে। এবং এখানে রুদ্রনীল মানে বলেছেন যে আমি যখন এই টিজারটা দেখছি তখন পুরোনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে, এবং বলছেন যে কত ইয়ং ছিলাম আমি, এবং এটা কৌশিক গঙ্গোপাধ্যায় বলেছে কত ইয়ং ছিলাম আমি। তো এগুলো একটা হয়, একটা নস্টালজিয়া ব্যাপার, একটা সিনেমা তার সন্তানের মতো হয়, সেটাকে 9 বছর ধরে আটকে রাখা হয়েছিল ধরো, আজকে সেটা মুক্তি পাচ্ছে, এবং এমন একটা সময় মুক্তি পাচ্ছে যখন এই সিনেমাটা খুব প্রাসঙ্গিক। সেটাও কিন্তু কৌশিক গঙ্গোপাধ্যায় বলেছে যে এই সিনেমাটা এই মুহূর্তে কিন্তু খুব প্রাসঙ্গিক একটা সিনেমা, যেটা হয়তো 9 বছর আগে অতটা ছিল না। অবশ্যই 9 বছর আগে সিনেমাটা যতটা ইম্পর্টেন্ট ছিল এখনো তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট। তো অবশ্যই এবার টিজার তো দেখলাম আমরা, এবার ট্রেলার গান, এই গান নিশ্চয়ই রিলিজ করবে, তো সেদিকে অবশ্যই চোখ রাখবে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের টিজারটা কেমন লেগেছে। এবং আমার এই ইন্টারভিউটা যে তোমাদের শোনালাম এটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই এটা লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো, এখনের মতো টাটা।